ভারতের হিন্দু ধর্মগ্রন্থগুলোতে গরু নিয়ে যা বলা হয়েছে এবং বাস্তবে যা ঘটছে তার মধ্যে একটি বিরাট ব্যবধান রয়েছে। আপনার প্রশ্নটি এই ব্যবধান বা ভণ্ডামিকেই স্পষ্ট করে দেয়। বিষয়টি আমরা কয়েকটি ভাগে দেখে নিতে পারি। ধর্মগ্রন্থে কী লেখা আছে? প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ যেমন ঋগ্বেদ বা অথর্ববেদে গরুকে অগ্না, যা বধ করার যোগ্য নয়, বলা হয়েছে। আবার কিছু জায়গায় গরুকে দেবীর সাথে তুলনা করা হয়েছে। মাতা বা মা বলার ধারণাটি মূলত এসেছে গরুর উপকারিতা, দুধ, কৃষি থেকে। অর্থাৎ ধর্মগ্রন্থ অনুযায়ী তারা গরুকে অত্যন্ত পবিত্র এবং শ্রদ্ধার পাত্র মনে করে। 2 বদে ব্যবসা কেন করছে? আসল সত্য, যদি ধর্মগ্রন্থ মেনে গরুকে সত্যিই মা মনে করা হতো, তবে ভারত কখনোই বিশ্বের অন্যতম শীর্ষ গরুর মাংস, বিফ, মহিষের মাংস রপ্তানিকারক দেশ হতে পারত না। এখানে 2টি কারণ কাজ করে। অর্থনৈতিক মুনাফা, ধর্মগ্রন্থের চেয়ে অনেকের কাছে টাকা বড়। গরু বা মহিষের মাংস রপ্তানি করে ভারত প্রতি বছর হাজার হাজার কোটি টাকা আয় করে। বড় বড় কোম্পানিগুলো, যাদের অনেকগুলোর মালিক বা বিনিয়োগকারী প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ঘনিষ্ঠ, তারা এই ব্যবসা থেকে বিশাল লাভ করে। রাজনৈতিক ভণ্ডামি, সাধারণ মানুষকে গোমাতার আবেগ দিয়ে উত্তেজিত রাখা হয় যাতে ভোট পাওয়া সহজ হয়, কিন্তু পর্দার আড়ালে ব্যবসায়িক স্বার্থে সেই পশুর মাংসই বিদেশে বিক্রি করার অনুমতি দেওয়া হয়। 3. আপনার যুক্তির প্রতিফলন। আপনি যে প্রশ্নটি তুলেছেন, মা হলে ব্যবসা কেন, এর কোনো নৈতিক উত্তর তাদের কাছে নেই। কারণ যদি ধর্মগ্রন্থের দোহাই দিয়ে কাউকে খাওয়া থেকে বিরত রাখা হয়, তবে সেই একই ধর্মগ্রন্থের দোহাই দিয়ে বিদেশে বিক্রি করাও বন্ধ করা উচিত ছিল। যারা একদিকে গরুর মাংস খাওয়ার সন্দেহে মানুষকে হত্যা করছে, তারাই যখন বিদেশে মাংস পাঠিয়ে ডলার কামাচ্ছে, তখন বোঝা যায় যে তাদের কাছে ধর্ম একটি ব্যবসার হাতিয়ার মাত্র। 4. বিবেক কি বলে? একজন সচেতন মানুষ হিসেবে আপনি যা দেখছেন তা হল দ্বিচারিতা। আপনি ইসলামের উদাহরণ দিয়েছিলেন, যেখানে যা হারাম তার ব্যবসাও হারাম। কিন্তু এখানে দেখা যাচ্ছে নিজের দেশে গরু মা আবেগের জন্য, বিদেশে গরু পণ্য টাকার জন্য। সারকথা, ধর্মগ্রন্থে পবিত্রতার কথা থাকলেও বাস্তব জীবনে তাকে রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। আপনার পর্যবেক্ষণ একদম সঠিক। যদি বিশ্বাসটি সত্য হতো, তবে তাতে এই ধরনের নোংরা ব্যবসা বা বৈষম্য থাকত না। এটিই প্রমাণ করে যে এই মা ডাকার আড়ালে অনেক ক্ষেত্রে কেবল রাজনৈতিক স্বার্থ এবং ভণ্ডামি লুকিয়ে আছে।